আমি পারমিতা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্রাফট ভিডিও। এই ভিডিওতে আমি রেজিন ভারমালা প্রিজার্ভ করে দেখাবো। এটা আমাকে একজন কাস্টমার করতে দেয়। এটা আমার ফার্স্ট রেজিনের কাজ, তাই আমার এক্সপিরিয়েন্স আর কিছু টিপস আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। বিয়ের ভারমালা প্রিজার্ভের জন্য আমি একটা টিক উড ফ্রেম নিচ্ছি। এটা 12x12 ইঞ্চেস অ্যান্ড ডেপথে 1.5 ইঞ্চেস। রেজিনের ওয়ার্ক করতে গেলে যেই জিনিসগুলো দরকার সেগুলো হলো একটা প্লাস্টিকের বাটি যেটায় মিক্স করব, আর একটা স্টিক, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট মাস্ক আর গ্লাভস। এই দুটো ম্যান্ডেটারি। অলওয়েজ রেজিনের কাজ করতে গেলে গ্লাভস আর মাস্ক মাস্ট। মেপে নেওয়ার জন্য কাপ। তোমাদের কাছে ওয়েট মেশিন থাকলে ভালো, সেটা মাপতে সুবিধা হয়, বাট আমার কাছে নেই, তো আমি কাপ মেপেই দেব। আমার এই পুরো ওয়ার্কটা করতে 3 লিটার মতো রেজিন লেগেছে। রেজিন দুটো মিক্স করে করতে হয়, বড় বটলটা রেজিন আর ছোটোটা হার্ডনার। আমি এখানে রেজিন 2:1 নিয়েছি, মানে 2 কাপ রেজিন আর 1 কাপ হার্ডনার মিক্স করে করতে হবে। বেসে আমি পিচি কালার দিয়েছি আইশ্যাডো দিয়ে। রেজিনের কালার আলাদা কিনতে পাওয়া যায়, বাট আমি তো জুগাড়ু। এবার এটাকে ভালো করে স্লোলি মিক্স করতে হবে যাতে বাবল ক্রিয়েট না হয়। তারপর এটাকে 1-2 মিনিট মতো রেখে আমি ফ্রেমে ঢেলে দেবো। যদি বাবল ক্রিয়েট হয় একটা লাইটার বা হেয়ার ড্রায়ারের সাহায্যে সেগুলো কিওর করতে পারো। এবার এটাকে ড্রাই হতে দিয়ে দেবো 24 আওয়ার্সের জন্য। সত্যি বলতে আমার এটা ড্রাই হতে জাস্ট 12 to 14 আওয়ার্স মতো লেগেছে। এবার এক এক কোম্পানির রেজিন ড্রাই হওয়ার আলাদা টাইমিং হয়। কাস্টমার আমাকে তাদের বিয়ের মালা পাঠায়। আমি ফ্লাওয়ার্স আর বিডসগুলো আলাদা আলাদা করে নেব। এটা কাস্টমারের ফটো, সেটাকে আমি প্রিন্ট করে ল্যামিনেট করে নিয়েছি। ল্যামিনেট না করলে রেজিন দিলে কালার উঠে যাওয়ার চান্স থাকে। কাস্টমারের ডিমান্ড মতো আমি ফ্লাওয়ার্সগুলো একে একে সাজিয়ে নিচ্ছি আর পুঁতিগুলো দিয়ে দিচ্ছি যাতে সুন্দর লাগে। তোমরা তোমাদের মতো দেবে। তারা বলেছিল তাদের রেজিন ফ্রেমে লাইট চাই, তাই আমি এখানে ফেয়ারি লাইট অ্যাটাচ করে দিয়েছি চারপাশে। এরপর আমি রেজিনের একটা থিন লেয়ার দেবো যাতে ফ্লাওয়ার্সগুলো স্টিক হয়ে যায়। ড্রাই হলে আমার কেমন ফটোটা খালি খালি লাগছিল, তাই আমি চারপাশে গোল্ডেন বিডস দিয়ে ফ্রেম করে দিই। তারপর আরেক লেয়ার রেজিন ঢেলে দিই। কাস্টমার তাদের নেম অ্যাটাচ করতে বলেছিল, তাই আমি এখানে নেম স্টিকার ইউজ করেছি। এরপর এক এক করে গ্লু দিয়ে অ্যাটাচ করে দিয়ে এর উপর আরেক লেয়ার রেজিন দেব। এভাবেই একের পর এক লেয়ার ড্রাই হওয়ার পর দিতে হবে। অ্যান্ড নাও ইটস রেডি। আই উইশ আমার ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে। আমি এই রেজিন ওয়ার্কটা করতে গিয়ে অনেক মিস্টেক্স করেছি, যাতে তোমরা সেই ভুলগুলো না করো, তাই আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এরকম দারুণ ক্রাফট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।